আসসালামু আলাইকুম। ডাবল গলার এই মেক্সিটি কাটিং ভিডিও আমি এর আগের পর্বে শেয়ার করেছি। আজকে সেলাই টিউটোরিয়াল দেখাচ্ছি। মেশিনে চলে এসেছি। ৪ পার্টের এই গলাটিকে আমি ২ ভাগ করে নিয়েছি, ২ টি পার্ট করে নিয়েছি। এরপর পার্টগুলোকে উল্টা দেখতে হবে। পার্ট ভেতর দিকে রাখতে হবে আর উল্টা পার্ট উপরের দিকে রেখে একটা সেলাই করে নিতে হবে। এই অংশটি আমি বডি পার্ট থেকে তৈরি করেছি, আলাদা কোনো টুকরা না নিয়ে। তো কিভাবে করেছি সেটা সেলাই যে কাটিংটা আছে, কাটিংটা আপনারা দেখে নিবেন। আর এখানে এই সেলাইটি করার পর ছোট, ছোট করে টিক কাটিং করে দিতে হবে। এই কাটিং করার সময় খেয়াল করতে হবে যাতে সুতা কাটা না যায়, সেলাই কাটা না যায়, যাতে শুধু কাপড়ের মধ্যেই কাটিংটা থাকে। এরপর পার্ট করে নিব। আর যে ছোট, ছোট সুতাগুলোকে কেটে নিয়েছি এই পাকে। তো এরপর পার্ট করে নিয়েছি। পার্ট করে এখানে একটা চাপ সেলাই দিব। তো ছোট, ছোট কাটটা দিলে হয় কি সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি এই চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। কাটিংটা করার কারণে চাপ সেলাইটি ফিনিশিং অনেক সুন্দর এসছে। এরপর এই বাইরের অংশের এখানে একটা আরেকটা সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি না করলেও হয়, তবে করে নিলে ভালো কুচি দেওয়ার সময় আর তেমন ঝামেলা হয় না আরকি। তো এভাবে ২ টি পার্টে সেলাই করে নিয়েছি। এবারে হচ্ছে যে বডি পার্টের গলার এখানে কুচি করব। কুচিটা আপনারা যে যেভাবে পারেন সুই দিয়ে পারেন বা হাত দিয়ে পারেন, যে যেভাবে পারেন করে নেবেন। আমি হচ্ছে আমার মতো করছি, আপনারা আপনাদের মতো কুচি করে নেবেন। এভাবে হচ্ছে সুন্দর করে কুচিগুলো করে নিচ্ছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ২ টি পার্টেরই এভাবে কুচি করে নিতে হবে। ২ টি পার্টের কুচি করে নেয়ার পর এখানে গলার পার্টের সাথে এই বডি পার্ট জোড়া দিতে হবে। তো এখানে পুরাটা সেলাই করার আগে মেপে দেখতে হবে বড় হয়েছে না ছোট হয়েছে। গলার পার্টটি যদি বড় হয় তাহলে ১ টা ২ টা কুচি খুলে দিতে হবে ২ পাশ থেকে। আর গলার পার্টটি যদি ছোট হয় তাহলে আরেকটু কি করতে হবে? কুচি বাড়িয়ে দিতে হবে। তাহলেই সুন্দরভাবে মিলে যাবে। অনেকেই আছে যে কুচি আর এই কাজটা গলা লাগানোর কাজটা একসাথে করে। আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। মানে গলা লাগানোর সময় কুচি দিতে পারেন। আমার কাছে এভাবে সহজ লাগে সেজন্য আমি এভাবে করি। এবারে এই যে বাইরের যে অংশ, সেলাইয়ের যে বাইরের অংশ, বাইরের অংশের মুখটাকে উল্টা দিকে দিয়ে এদিকে গলার যে পাটটি লাগিয়েছি, পাটের এদিকে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইয়ের বাইরের অংশ উপরের দিকে মুখ করে দিতে হবে এক্ষেত্রে। তাহলে চাপ সেলাইটি দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পেলেন এ মেক্সির যে গলা লাগানোর কাজ অলমোস্ট শেষ। এভাবে ২ টি গলাই তৈরি করে নিতে হবে। ২ টি গলা তৈরি করার পর কাঁধের অংশ জোড়া দিতে হবে। তো ২ টি পার্টেরই শোল্ডার বা কাঁধের অংশ জয়েন করে নিচ্ছি। সমানভাবে ধরে জয়েনটা করে নিচ্ছি। এখানে ডাবল সেলাই দিতে হবে এবং ব্যাক স্টিচ দিয়ে নিলে সেলাইটি আরো মজবুত হবে। খোলার সম্ভাবনা থাকবে না। এরপর সাইড সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। সাইডে ১/২ ইঞ্চি তে সেলাই করলেও হয়। ১ ইঞ্চিতে আপনাদের এটা ইচ্ছে। ১/২ ইঞ্চির মধ্যে সেলাই করলে ভালো হয়। তো একটা সাইড সেলাই করে নেয়ার পর আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে। ২ টি সাইড সেলাই করে নিয়েছি। এবার নিচের অংশ সেলাই করব। এভাবে ১ম এ ১/২ ইঞ্চি ভাঁজ দিয়েছি, এরপরে ১ ইঞ্চিতে ভাঁজ দিয়েছি। অর্থাৎ নিচের এই অংশে আমার ১/২ ইঞ্চির মতো কাপড় লেগেছে। আরো বেশি লাগে ১ ইঞ্চি ২ ইঞ্চিতে যে যত ইচ্ছে
এখানে ভাঁজ দিতে পারবে সেই অনুযায়ী কাপড় নিতে হবে। নরমালি আমরা ৩ ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে থাকি। ২ ইঞ্চি এই সেলাইয়ের মধ্যে চলে যায় নিচের অংশে। ১/২ ইঞ্চি চলে যায় উপরে কাঁধের অংশে। আর এই তো সেলাই হয়ে গেছে কথা বলতে, বলতে। নিচের অংশ সেলাই করে নেয়ার পর এবারে হাতার কাজ করব। হাতা ব্যাক পার্ট করে ১ম এ একটা সেলাই করে নিতে হবে। আর এই হাতাটি কিন্তু এখানে তালপাট করা লাগবে না। যেহেতু মেক্সির ২ পাটের গলাই সমান, সেহেতু এপাশ-ওপাশ করেই পড়বে। তাই এখানে আর যে তালপাটের কাটিংটা আমরা দিচ্ছি না। একটা সেলাই দিয়ে তারপরে উল্টে নিয়ে আরেকটা সেলাই দিতে হবে। একই নিয়মে ২ টি হাতা তৈরি করে নিতে হবে। এরপর হাতার মধ্যে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আর এই ভাঁজ দিয়ে সেলাই করার আগে অবশ্যই আমরা যার জন্য সেলাইটি করব, তার হাতার যে মাপ অনুযায়ী তারপরে সেলাই করব। এখানেও ডাবল সেলাই দিব। এবং ব্যাক স্টিচ দিয়ে নিব। ব্যাক স্টিচ দিলে সেলাইটি মজবুত হবে। একটি হাতা সেলাই করার পর আরেকটি হাতা যখন সেলাই করব এভাবে করে মাপ দিয়ে তারপর সেলাই করব। সমান যাতে ২ টি হাতাই সমান থাকে। এবারে হাতা ভাঁ করে নিয়ে ভাঁ পাট করে নিব। ভাঁ পাট করে মেক্সির যে শোল্ডার আছে, শোল্ডার আর হাতার যে টিক করেছি, এই হাতার মাঝখানের টিক এবং মেক্সির যে শোল্ডার আছে, শোল্ডারের যে সেলাইয়ের সাথে মিলিয়ে এরপর এখানে সেলাইটি করে নিব। দেখুন আমি যে হাতা সেলাই করেছি, আমার এখানে হাতার অংশ এবং হাতার যে আর্ম হোলের যে মোহরার অংশ এবং হাতার মোহরার অংশ একটুও কম বেশি হয়নি। একদম হুবহু মিলে গেছে। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একটি সেলাই করার পর আরেকটি সেলাই করে নিচ্ছি। তো একটি হাতা লাগানো হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি। এরকম করে আরেকটি হাতাও লাগিয়ে নিলেই মিক্সিটি একদম রেডি হয়ে যাবে। আমি ভাঁ করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।